Assalamu alaikum. Today I am talking about SWOT analysis. Basically, this is so insignificant things to grow a business. একটা কোম্পানির গ্রোথ ডিপেন্ড করে এই SWOT অ্যানালাইসিসের ওপর। তো আমি আজকে এটা আলোচনা করব। তো আমরা যারা কমার্স বিষয়ে পড়াশোনা করছি কম বেশি সবাই SWOT অ্যানালাইসিস জানি। তো SWOT অ্যানালাইসিস বলতে আমাদের মাথায় শুরুতেই খেয়াল আসে যে এটার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট একটা কোম্পানির এই কম্পাউন্ডগুলো ডিটারমাইন করে। কিন্তু এর বেশি হয়তো আমরা একটু কমই চিন্তা করি বা আমাদের মাথায় সহজে ক্যাচ করে না। তো আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব যে SWOT অ্যানালাইসিস ব্যাপারগুলো কী। সো বেসিক্যালি SWOT অ্যানালাইসিসে আমরা চারটা কম্পাউন্ড নিয়ে পড়াশোনা করে থাকি, যেমন স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। তো এই প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটার একটু চেঞ্জ হলে আরেকটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। যেমন একটা কোম্পানির স্ট্রেংথ যদি কমে যায় স্বাভাবিকভাবে সে উইক হয়ে যাবে, তার উইকনেস যদি কমে যায় স্বাভাবিকভাবে সে অপরচুনিটি গ্র্যাব করতে পারবে না। সে যখন অপরচুনিটি গ্র্যাব করতে পারবে না তার মানে কোম্পানিটা একটা থ্রেটের মধ্যে দিয়ে আছে। তো এই হলো নর্মালি SWOT অ্যানালাইসিস। বাট আমি যদি একটা নর্মাল এক্সাম্পলের আগে আমি বলতে চাই যে এই SWOT অ্যানালিসিসটা এক্সটার্নাল এবং ইন্টারনাল কিছু ব্যাপার আছে যার উপরও ডিপেন্ড করে। যেমন ইন্টারনাল ব্যাপারের মধ্যে রয়েছে স্ট্রেংথ, একটা কোম্পানির স্ট্রেংথ এবং উইকনেস। এখানে আমরা মেজার করব বা ডিটারমাইন করব একটা কোম্পানির এমপ্লয়ি, একটা কোম্পানির কাস্টমার, একটা কোম্পানির রিসোর্স, একটা কোম্পানির ফাইন্যান্স ব্যাপার অ্যান্ড একটা কোম্পানির প্রসেস বা প্রোডাকশন। তো যখন আমরা SWOT অ্যানালিসিস করি আমরা যদি এই ব্যাপারগুলোর ডাটা কালেকশন করে মেজার করি তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের কোন জায়গায় স্ট্রং পয়েন্ট আছে, কোন জায়গায় উইকনেস আছে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি। ঠিক তেমনি একটা কোম্পানির এক্সটার্নাল ব্যাপারের মধ্যে রয়েছে আপনার অপরচুনিটি এবং থ্রেট, এর মধ্যে রয়েছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর, কম্পিটিটর ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রি ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ফ্যাক্টরের মধ্যে বেসিক্যালি ওয়েদার জিনিসটা ডিপেন্ড করতেছে। আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই আপনাকে, বেশ কিছুদিন আগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে একটা বিজনেস আলোচনা করতেছিলাম। সে বেসিক্যালি টাঙ্গাইলের ছেলে। তো তার ফ্যামিলি বিজনেস হলো তাঁত শিল্পর সাথে তারা জড়িত। হি নোজ হাউ টু মেক তাঁত ক্লোথস, শাড়ি। তো তাকে আমি অফার করলাম আমরা একটা বিজনেস রান করি, যা যা কম্পাউন্ড আছে আমি কিনে দিব সব, আর ঢাকায় এসে আমরা কম দামে তাঁত শাড়িগুলো বানাবো এবং সেলিং এবং সব কিছুর দায়িত্ব রেসপন্সিবিলিটি আমার। আমরা খুব কম মার্জিনে এটা তৈরি করতে পারবো এবং একটা হাই ভলিউম সেলে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। সে বলতেছে হবে না। কেন হবে না? সে বলতেছে এখানকার ওয়েদারের জন্য। ওয়েদারের জন্য কেন? টাঙ্গাইল এলাকাটা কিছুটা নিচু, পানি থেকে এদের উচ্চতা খুব বেশি না। দ্যাটস একটা জলীয় বাষ্পের কারণে তারা যখন তাঁত বোনে এই জলীয় বাষ্পটা ওই সুতার মধ্যে ঢোকে এবং সুতাগুলো কম ছেড়ে সুতাগুলো স্ট্রং হয়, এতে তাঁত কাপড়টা খুব ভালো হয়। অন্যদিকে দেখা যায় যে ঢাকার মধ্যে বা আমি একটু উঁচু অঞ্চলে যখন বানাবো তাঁতের কটনগুলো বারবার ছিঁড়ে যাবে, এর ফলে বারবার জোড়া লাগবে এবং তুলনামূলকভাবে ভালো প্রোডাকশন আসবে না, সেই জন্য এটা সম্ভব না। তো এটাই এনভায়রনমেন্ট ব্যাপারটা ফ্যাক্ট করে। তো সহজভাবে বলতে পারলে, যদি সহজভাবে আমি বলি, স্ট্রেংথ ডিপেন্ড করতেছে একটা কোম্পানি কিসে ভালো, উইকনেস ডিপেন্ড করতেছে আমাদের কিসে ভালো করতে হবে, ইমপ্রুভ করতে হবে, অপরচুনিটি ডিপেন্ড করতেছে বা অপরচুনিটি আমাদের ডিটারমাইন করতেছে আমাদের কোম্পানির গোলটা কী। আমরা কোম্পানিটা ইন ফিউচার যদি আমাদের স্ট্রেংথ বাড়ে, ফাইন্যান্সিয়াল ব্যাপার বাড়ে, তখন আমরা কী গোল হবে, আমরা আমাদের গ্রোথটা কীভাবে করব, এটা ডিটারমাইন করতেছে। এবং থ্রেট ব্যাপারটা ডিপেন্ড করতেছে অবস্ট্রাকল। দেয়ার আর লটস অফ অবস্ট্রাকল, এনভায়রনমেন্ট অবস্ট্রাকল, কম্পিটিটরস অবস্ট্রাকল এবং পলিটিক্যাল অবস্ট্রাকল অলসো। সো আমি এখন একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে SWOT অ্যানালিসিসটা বোঝাতে যাচ্ছি। সাপোজ আমি একটা স্টার্ট আপ বিজনেস দিব। স্টার্ট আপ বিজনেস বলতে আমি একটা রেস্টুরেন্ট বিজনেস দিব। তো রেস্টুরেন্ট বিজনেসে আমি যদি এই স্ট্রেংথ, অপরচুনিটি, উইকনেস অ্যান্ড থ্রেট দ্বারা আমি ডিটারমাইন করতে চাই, রেস্টুরেন্ট বিজনেসে আমার স্ট্রেংথ হবে আমার ফাইন্যান্সিয়াল ব্যাপার, আমার শেফ যে খুব ভালো কুক করে, আমার কাস্টমার, লয়াল কাস্টমার, আমার নলেজ অ্যাবাউট দ্য হাউ টু রান এ রেস্টুরেন্ট, আমার ডিজাইন, ইন্টেরিয়র অ্যান্ড টেকনোলজি। দ্যাটস মাই স্ট্রেংথ।
এই জিনিসগুলো যদি ভালো হয় একটা রেস্টুরেন্ট আই থিঙ্ক খুব ভালোভাবে চলবে। এখন আমি যদি আপনাকে উইকনেস কথা বলি, যে আমার প্রপার রিসোর্স নাই। আমার যা যা রিসোর্স লাগবে একটা রেস্টুরেন্ট চালাইতে, এই রিসোর্সগুলো নাই। আমার একটা ভালো শেফ নাই, আমার একটা ভালো ডিজাইন নাই, বা আমার একটা ভালো টেকনোলজি নাই। আমি সহজে কাস্টমারকে গ্র্যাব করতে পারতেছি না, কাস্টমাররা অ্যাট্রাক্ট হইতেছে না। আহ, আমার নানা রকম কন্ট্রাক্ট লিমিটেশন আছে। তো এই জিনিসগুলো হলো আমার উইকনেস। যখন এই উইকনেস পার্টটা শেষ হবে তখন আমি অপরচুনিটির দিকে আসবো, যে ইন ফিউচার আমার গোল কি। আমি যদি আমার স্ট্রেংথ ভালো থাকে কোম্পানিটা বা আমার বিজনেসটা যদি খুব ভালোভাবে রান করে, সেই ক্ষেত্রে আমি কি বেটার নেটওয়ার্কিং তৈরি করতে পারবো। যদি বেটার নেটওয়ার্কিং থাকে, প্রপার ট্রেনিং থাকে, প্রপার টেকনোলজি থাকে, তখন আমি চাইবো যে আমার বিজনেসটা গ্রোথ করুক। আমার বিজনেসটা আমি একটা রেস্টুরেন্টের জায়গায় আমি 2টা 3টা 4টা রেস্টুরেন্ট করি। মার্কেটে সবসময় অপরচুনিটি থাকেই, বাট আমাদের স্ট্রেংথ কম থাকার কারণে, উইকনেস বেশি থাকার কারণে আমরা হয়তো গ্র্যাব করতে পারি না বা আমাদের সাহস থাকে না। যদি আমাদের স্ট্রেংথ ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, প্রপার নেটওয়ার্কিং থাকে, প্রপার কানেকশন থাকে, আমরা আমাদের কম্পিটিটরকে যদি চাপে ফেলতে পারি, তাদেরকে ট্যাকেল করতে পারি, অবস্ট্যাকলগুলো আমরা ইজিলি ডিটারমাইন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের অপরচুনিটিকে কাজে লাগিয়ে আমার এই স্টার্ট আপ বিজনেসটাকে আমি একটা ব্র্যান্ডে নিয়ে যেতে পারবো। দ্যাট ইজ মাই লাস্ট গোল বা অর ইন গোল্ড। এখন আমি যদি থ্রেটের কথা বলি, there are some risks like environmental risks, like political risks, like some unfortunate circumstance, like আমার কম্পিটিটর ভালো শেফ নিয়ে আসছে, তার রান্নার তাদের ডাইভার্সিটি ফুড অনেক অনেক বেশি অ্যাট্রাক্ট করতেছে কাস্টমারকে, তারা খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে, তাদের প্রাইজিং স্ট্র্যাটেজি খুব ভালো, এই জন্য ইজিলি কাস্টমার তাদের দিকে গ্র্যাব হচ্ছে, তাদের কাস্টমার সার্ভিস খুব ভালো। আমি যদি এই জিনিসগুলা ডিটারমাইন করতে না পারি, ইটস এ বিগ রিস্ক ফর মাই বিজনেস। তো এটা হলো একটা রিস্ক। এবং সাপোজ আপনি বিজনেস দিলেন, আপনার সাথে পুলিশের সাথে বা আপনার ডিফেন্সের লোকের সাথে খুব ভালো কোলাবোরেশন বা ভালো কমিউনিকেশন নাই, বা পলিটিক্যাল ব্যাপারের সাথে ভালো কমিউনিকেশন নাই, দ্যাটস ওয়াই যে কোনো সময় প্রবলেম হইতেই পারে। তো আমরা যদি বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে কাজ করে থাকি, জেনে থাকি, আমাদের লিমিটেশন সম্পর্কে জানতে পারি, সেই ক্ষেত্রে আমাদের থ্রেট এবং উইকনেসটা আমাদের অপরচুনিটি এবং স্ট্রেংথকে অনেক বাড়াই দিবে। দ্যাট ইজ সোয়াট অ্যানালিসিস। এবং এই সোয়াট অ্যানালিসিসের মাধ্যমেই যে ডাটাগুলো কালেকশন করা হয়, মেজার করা হয়, এতে করে প্রত্যেকটা কোম্পানি তাদের স্ট্রেংথ, উইকনেস, থ্রেট এবং অপরচুনিটি জানতে পারে এবং তাদের ইন্ড গোলে পৌঁছাইতে পারে, যে তাদের আলটিমেট যে গোলটা থাকে সেই গোলে পৌঁছাইতে পারে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।